গোপনীয়তা আর মিথ্যা একটা সুন্দর সম্পর্কের ফাটল ধরায়। যতই আড়াল করার চেষ্টা করুন না কেন, সত্য কখনো চাপা থাকে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রৌদ্রে দেওয়ার জন্য আমগুলা রেডি করলাম আরকি। নিজের হাতের লাগানো, নিজের বাগানের গাছের আম আরকি। আমগুলা মাখাইয়া সরিষা আর হলুদ ছাদে দিছিলাম। ছাদে প্রায় ৩০-৪০ মিনিটের মতো রাখতে পারছি আরকি। আকাশ অন্ধকার হয়ে গেছে। এখানে আস্ত রসুন দিলাম আরকি, আর শুকনা মরিচ দিলাম কিছু পরিমাণে, তেজপাতা, এলাচ আর আদা রসুন বাটা দিলাম। আর দেশি আমের আচারগুলা না তত মসল্লা দেওয়াও লাগে না। এমনিতে অনেক বেশি স্বাদ লাগে। টকটক লাগে তো অনেক বেশি ভালো লাগে। আর বাজারের কিনা আচারগুলা না কেমন হইয়া যায়। পানসা, পানসা ভালো লাগে না বেশি একটা। তো আপনাদের কাছে কেমন লাগে? আমি যে এবার তো অনেক আচারই দিলাম। নতুন বাসায় আসলাম। বারিন্দাতে প্রচুর পরিমাণে রৌদ্র থাকে। তার জন্য একটা আচার দেওয়ার একটা আগ্রহ হইছে আরকি। ভালোই আচার দিলাম। হলবুড়ির আচার, জোড়া আমের আচার, এখানে আস্ত আমের আচারও দিলাম, দেশি আমের আরকি। নতুন পাইপেনে নিজের গাছের লাগানো আমের আচার দিলাম। এই পাইপেনটা না ওমর আব্বু আসার সময় আনছিল। আর রান্না করি নাই, এই ১ম। আমার এই কারি কুকার গুলাতে রান্না করতে অনেক বেশি ভালো লাগে, মায়াও লাগে। দেখেন প্রায় অনেক ৭-৮ মাস হয়ে গেছে আনছি, কিন্তু এখনো রান্না করি নাই। ভাবলাম যে আজকে রান্নাই করি। তো এখানে কম পরিমাণে শুকনা মসল্লাগুলা দিলাম আরকি। পাঁচফোড়ন আর শুকনা মরিচের গুঁড়া দিলাম। এই মরিচগুলো না ঝাল নাই, তার জন্য মরিচের গুঁড়ার পরিমাণটা বেশি লাগছে। কেমন হইছে আচারের কালারটা? আপনারা কমেন্টে জানাইবেন। আর যারা আশেপাশে আছেন চলে আসবেন, আচার খাইবেন। আল্লাহ হাফেজ।